নমস্কার ভিউয়ার্স। পশ্চিমবঙ্গের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নারীদের আর্থিক উন্নতির জন্য স্পেশাল উদ্যোগ। এতদিন সুরাহা দিয়েছে, এবার বিপদ। নতুন নিয়ম আপডেট করছে রাজ্য সরকার। 2021 সালে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্বারা চালু করা লক্ষ্মী ভাণ্ডার সাধারণ শ্রেণীর মহিলাদের জন্য প্রতি মাসে 500 টাকা করে দেওয়া হতো, আর তফসিলি জাতি অর্থাৎ SC/ST মহিলাদের জন্য মাসিক 1000 টাকা করে দেওয়া হতো। এবার 2024 সালের লোকসভা নির্বাচনের আগে এই প্রকল্পের টাকার পরিমাণটি বাড়িয়ে যথাক্রমে সাধারণ শ্রেণীর মহিলাদের ক্ষেত্রে 1000 টাকা এবং তফসিলি জাতি শ্রেণী মহিলাদের জন্য 1200 টাকা বৃদ্ধি করা হয়েছিল। কিন্তু এখন একটি উল্লেখযোগ্য নতুন নিয়ম চালু করা হয়েছে, যা এই প্রকল্পের অনেক সুবিধাভোগীকেই চরমভাবে প্রভাবিত করতে পারে। তো আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন লক্ষ্মী ভাণ্ডারের কোন নতুন কি আপডেট এসছে, যেগুলি আমরা অনুসরণ না করলে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাওয়া থেকে বঞ্চিত থাকব। ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন, যাতে আপনারা নতুন আপডেটের সম্বন্ধে জানতে পারেন। আর আরও বলবো, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। আর যদি আপনি আগে থেকেই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে পশ্চিমবঙ্গের বেশিরভাগ মহিলার জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প আর্থিক স্বাধীনতা এবং নিরাপত্তার এক গুরুত্বপূর্ণ উৎস। এবার কথা হচ্ছে, যদি তাদের নাম সুবিধাভোগীদের তালিকা থেকে বাদ দেওয়া হয়, তাতে এটি একটি অসুবিধার কারণ হতে পারে। অতএব এই মূল্যবান সহায়তা যাতে না হারাতে হয়, তার জন্য সরকারের নির্দেশাবলী অনুসরণ করা আমাদের একান্ত দরকার। তো এবার আমরা জানব এই নতুন নিয়ম বা এই নতুন আপডেটটি কি, বা তার সম্বন্ধে আমরা জানব। 2024 সালের ডিসেম্বর থেকে এই নিয়মটি লাগু করতে চলেছে রাজ্য সরকার। পশ্চিমবঙ্গ সরকার ঘোষণা করেছে যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের অধীনে সুবিধাপ্রাপ্ত সমস্ত মহিলাকে অবশ্যই তাদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক করতে হবে, এবং এই ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ডের লিঙ্ক যদি কোনো উপভোক্তাকারী মহিলার না থাকে, তারা যদি এই লিঙ্ক করতে ব্যর্থ হন, তারা তাদের মাসিক অর্থ পাওয়া থেকে বঞ্চিত থাকবেন। এই নিয়মটি সাধারণ শ্রেণী ও তফসিলি জাতি শ্রেণী মহিলা উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য। যারা এই প্রকল্পের অধীনে সহায়তা পাচ্ছেন, তাদের উদ্দেশ্যে জানানো হচ্ছে, আপনারা অবশ্যই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে নিজের আধার কার্ডটি লিঙ্ক করিয়ে নিতে পারেন। এটি আপনারা আপনাদের নিজস্ব হোম ব্রাঞ্চ বা নিজের ব্যাংকে গিয়েও করিয়ে নেবেন। একটা কথা মাথায় রাখবেন, যদি কারণবশত আপনার নাম উপভোক্তাকারীদের লিস্ট থেকে অর্থাৎ লক্ষ্মী ভাণ্ডারের লিস্ট থেকে কাটা পড়ে যায় বা বাদ পড়ে যায়, তো আপনাকে আবার নতুন করে নাম নথিভুক্ত করতে আপনাদের নানান সমস্যার সম্মুখীন হতে পারে। তো আগে থেকে আপনারা আপনাদের নিজের ব্যাংকে গিয়ে নিজের ব্যাংক অ্যাকাউন্টটিকে আধার কার্ডের সঙ্গে অবশ্যই লিঙ্ক করিয়ে নেবেন। আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে কি কারণে রাজ্য সরকার এই নিয়ম চালু করছে। তো সরকারি সুবিধার অপব্যবহারের রোধে বা আটকাতে এই নিয়মটি চালু করছে রাজ্য সরকার। লক্ষ্মীর ভাণ্ডার এবং কৃষক বন্ধু প্রকল্পের মতো প্রকল্পগুলি থেকে বেআইনিভাবে সুবিধা দাবি করার জন্য নানান ব্যক্তিরা একাধিক ব্যাংক অ্যাকাউন্ট খোলেন। এবার নতুন নিয়মে গ্রাহকেরা ব্যাংক অ্যাকাউন্টগুলির সাথে আধার লিঙ্ক করলেও সরকার একটা নিশ্চিত করতে পারবে যে শুধুমাত্র যোগ্য মহিলারা আর্থিক সহায়তা পাবেন। সিস্টেম স্বচ্ছ করার এবং জালিয়াতি কমানোর প্রচেষ্টাই অংশ এই নতুন নিয়মের। যদিও সরকারের উদ্দেশ্য ভালো, কিন্তু নতুন নিয়মটি অনেক নারীর জন্য বা বিশেষ করে গ্রামীণ এলাকার একটি চ্যালেঞ্জ তৈরি করতে পারে। এই এলাকায় অনেক মহিলা তাদের ব্যাংক অ্যাকাউন্টগুলিকে আধার কার্ডের সাথে লিঙ্ক প্রক্রিয়ার সাথে পরিচিত নাও হতে পারেন। প্রযুক্তিগত বাধার কারণে সমস্যার সম্মুখীন হতে পারেন তারা। প্রসঙ্গত, নতুন নিয়ম মেনে চলতে আরও সময় লাগতে পারে। এই চ্যালেঞ্জগুলি মোকাবিলা বা সম্মুখীন করার জন্য রাজ্য সরকার মহিলাদের জন্য এই প্রক্রিয়ার সময়সীমা বাড়িয়ে দিতে পারে।
তো এই ছিল লক্ষ্মী ভাণ্ডারের নতুন আপডেট সম্বন্ধে একটি গুরুত্বপূর্ণ ভিডিও। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন। নিজের আত্মীয় ও প্রতিবেশীর সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন, যাতে তারাও এই নতুন নিয়মের কথা জানতে পারে। আপনারা আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখবেন, যাতে এইরকম ইনফরমেটিভ ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে পেয়ে যান। আমার সঙ্গে ভিডিওর শেষ অবধি জুড়ে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একে অপরকে সাহায্য করবেন। নমস্কার।